বাবা বাবা, তুমি চলো না এবার আমাদের সাথে। ওরে বাবা, আমি যাব কিভাবে? অফিসে ছুটি পাবো নাকি? চলো না বাবা। আরে না রে বোকা, সবে পুজোর ছুটির পর অফিস শুরু হয়েছে, এখনই আবার ছুটির কথা বলা যায় নাকি? তুই জানা তোর মায়ের সাথে। মায়ের সাথে গেলে তো সেই ট্রেনে করে যেতে হয়, তারপর হয় চেপে চুপে টোটোতে বসা, না হলে হেঁটেই সোজা মামা বাড়ি। আর তুমি গেলে তো পুরো অটো বুক করে যাই আমরা। আচ্ছা ঠিক আছে, তোর মাকে বলে দেব এবার স্টেশন থেকে তোর মামার বাড়ি সিধা অটোতে করে নিয়ে যেতে, ঠিক আছে? সে তুমি যতই বলো, মা ঠিক স্টেশনে নেমে বলবে কোথাও কোনো অটো নেই, চল তপাই, হেঁটেই যাই আমরা। তোর মা একটু কিপটে আছে। আসলে কি বলতো, তোর মায়ের বাপের বাড়ির পাড়া তো, হেঁটে গেলে পুরনো অনেকের সাথেই দেখা হয়ে যায়, বুঝলি? হ্যাঁ বাবা, আর তারা সব আমাকে দেখেই বলে, ইস কত বড় হয়ে গিয়েছিস। এইটুকু দেখেছি, ভালো লাগে না আমার। ও একটু সবারই হয়, ওতে কিছু হয় না। তোর মা ভাইফোঁটা দেবে তো তোর দুই মামাকে, খাবি দাবি তারপর চলে আসবি, ব্যাস। জানো বাবা, এবার ছোট মামা বলেছে একদিন ঘুরতে নিয়ে যাবে। ভালো তো, বেশ ঘুরে আসবি। কোথায় নিয়ে যেতে পারে বলো তো বাবা? সে আমি কি করে বলবো, তোর মামার বাড়ি আসানসোলের কাছে অবশ্য অনেক ঘোরার জায়গা আছে। দুর্গাপুর, রানীগঞ্জ, চিত্তরঞ্জন, একটু দূরে গেলে মাইথন আর পাঞ্চেত জলাধার। মাইথন তো আমি গিয়েছিলাম ছোটবেলায়, একটু একটু মনে আছে, বোটিং করেছিলাম। ছোট মামাকে বলবো এবার পাঞ্চেত নিয়ে যেতে। ঠিক আছে, যা এবার পড়তে বস। এই নাও তোমার আদা চা। এই তপাই, দুধটা পুরোটা খেয়ে নিবি কিন্তু, রাত্রে কিন্তু খিচুড়ি বানিয়েছি। বাহ, আজ যা বৃষ্টিতে ভিজে অফিস থেকে বাড়ি ফিরলাম, তাতে এখন আদা চা আর রাত্রে গরম গরম খিচুড়ি, একেবারে বর্ষাকালের আমেজ। সত্যি বাবা, এবার যেন বর্ষা আর যেতেই চাইছে না। এই হেমন্তকালে বর্ষা আগে দেখেছি বলে তো মনে পড়ে না। ওমা, বাবা কিন্তু বলে দিয়েছে। কি বলে দিয়েছে? আমরা কিন্তু কাল মামাবাড়ি যাওয়ার সময় আসানসোল স্টেশনে নেবে, তারপর অটো বুক করে যাব, হেঁটে যাব না কিন্তু। ও কালকেরটা কাল দেখা যাবে। না গো, এবারে যা আকাশের অবস্থা, কখন বৃষ্টি শুরু হয় তার কোনো ঠিক নেই। স্টেশন থেকে এবার একটা অটোই নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, পয়সা বেশি লাগবে এই যা। তুমি পয়সা নিয়ে ভেবো না তো, বাবা তো বলেছে। আচ্ছা বাবা আচ্ছা, এবারে দুধটা খেয়ে নিয়ে পড়তে বস, কাল থেকে তো কদিন আর পড়াশোনা শিখাই উঠবে। ও ছোট মামা, ঘুরতে নিয়ে যাবে বলেছিলে, মনে আছে তো? আচ্ছা, বলেছিলাম নাকি? ওই মনে পড়ছে না তো। ও মামা, এরকম বললে হবে না কিন্তু, আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে, তুমি কিন্তু নিজেই বলেছিলে। যাবো রে বাবা যাবো, আমি তো মজা করছিলাম। আচ্ছা, কাল তো ভাইফোঁটা, পরশু নিয়ে যাব। কোথায় যাব আমরা মামা? সে অনেক জায়গাতেই যাওয়া যায়। দুর্গাপুর যাবি? দুর্গাপুর? কি আছে ওখানে? স্টিল প্ল্যান্ট? হ্যাঁ, স্টিল প্ল্যান্ট তো আছে, সিটি সেন্টার আছে, দুর্গাপুরে দামোদর নদের উপর একটা ব্যারেজও আছে। ও মামা, অন্য কোথাও চলো না, বেশ একটু দূরে। দূরে যাবি? মাইথন ড্যাম যাবি? দামোদর নদীর উপর বাঁধ আর জলাধার, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সীমানায়। জলবিদ্যুৎ প্রকল্পও আছে। ওখানে তো ছোটবেলায় একবার গিয়েছিলাম, একটু একটু মনে আছে। অন্য কোথাও চলো না মামা। পাঞ্চেত আছে ওখানে, জানিস তো অনেক সিনেমার শুটিংও হয়েছিল। ও পছন্দ হলো না? আচ্ছা, একটু জঙ্গলের দিকে যাবি? জঙ্গল? বাঘ আছে? আরে বাবা, সব জঙ্গলেই কি বাঘ থাকে নাকি? তবে পাখি আছে খুব, নানা ধরনের পাখি, তোর কিন্তু খুব ভালো লাগবে। কোথায় গো মামা? বারন্তি লেকে যাবো চল। এটা জানিস তো একটা মাটির বাঁধ, পাঞ্চেত ড্যামের পাশে একটা জলাধার, এক পাশে মুরাদি পাহাড়, অন্য পাশে বরণ পাহাড়। শীতের সময় অনেক প্রজাতির পরিযায়ী পাখি আসে। তাহলে তো মামা এখন পাখি দেখা যাবে না। না রে, বুনো হাঁস, বক আর পানকৌড়িও অনেক আছে। তাহলে চলো মামা, ওখানেই যাই। ঠিক আছে, তাহলে পরশু সকালে আমরা দুজন বেরিয়ে পড়বো। বারন্তি লেকে গিয়ে অনেক ফটো তুলবো, খাবো দাবো, তারপর রাত্রে ফিরে আসবো। আমি কিন্তু তোমার দূরবীনটা নিয়ে যাব, পাখি দেখতে হবে তো। সে যাবি না হয়, বেশ একটা পিকনিক পিকনিক ব্যাপার হবে, বেশ করে খাবার দাবার নিয়ে যেতে হবে। আমরা কিসে করে যাব? সে তো আমার বাইকে করেই যাওয়া যাবে।
দুজন তো। কোথায় যাওয়ার কথা হচ্ছে রে স্বপন? এই তো তপাইকে বলছিলাম বারন্তীর দিকে যাব। ইস, বাড়ন্তি! সেই ছোটবেলায় আমরা কত যেতাম। আমিও যাব। ভালোই হবে, তাহলে টোটো বুক করে যাব আমরা। টোটো বুক করে? সে তো অনেক খরচ। না না, দরকার নেই। কেন? বেশ সবাই মিলে গল্প করতে করতে যাওয়া যাবে। কেন? এইটুকু তো রাস্তা, হেঁটেই চলে যাব। হাঁটাও হবে, গল্পও হবে। এইটুকু রাস্তা? কি বলিস, আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর। কেন, আমরা সবাই মিলে ছোটবেলায় হাঁটতে হাঁটতে মাইথন যেতাম, মনে নেই? তা যেতাম ঠিকই, তখনের কথা আর এখনের কথা আলাদা। আর তপাই বাচ্চা ছেলে, ও কি পারবে নাকি? না মা, আমি হেঁটে যাবই না। বাপার ছেলে একই রকম হয়েছে, গাড়ি ঘোড়া ছাড়া চলতে পারে না। কুড়ের হদ্দ। স্টেশন থেকেও তো হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এলে, এত ভারী ভারী ব্যাগ কি বওয়া যায়? ও মা, স্টেশন থেকে এইটুকু তো রাস্তা, তাও হাঁটবি না? আচ্ছা আচ্ছা, আমরা তো পরশুদিন যাব, তখন দেখা যাবে। আমরা বাসে আর তারপর হেঁটেই যাব। কোনো টোটো বুক করার দরকার নেই। দেখলে মামা, হাঁটলেই পা ব্যথা করবে। দাদু দিদা কি বাসে যেতে পারবে? হাঁটতে পারবে বলো? আর মাও একটু হেঁটেই দেখবে, বলবে আর পারছি না। বাড়ি চল। ঠিক আছে, দেখছি কি করা যায়। তোর বাবা এলো না কেন রে? বাবাকে তো কত করে বললাম, বলল এখন এত ছুটি নাকি পাবে না। বাবা এলে এরকম হতো না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ওমা, মা, দিদা কোথায় গো? তোর দিদা তো ছাদে গেল, তোর জন্য বড়ি আচার সব বানিয়েছে। আবার নাড়ুমোয়াও বানাবে বলেছে। আমি দাদুকে বলেছি যে কাল আমরা বেড়াতে যাব। হ্যাঁ, আমিও নিমকি কচুরি সব বানিয়ে নিয়ে যাব। সবাই মিলে ওখানে বসে খাওয়া যাবে। এত খাবার নিলে ব্যাগ তো ভারী হবেই। এতটা রাস্তা কি বাসে যাওয়া যায়? সবাই একটা একটা করে ব্যাগ নিলেই দিব্যেই যাওয়া যাবে। বাসের থেকে নেমে তো একটুখানি হাঁটা। ওমা, একটা গাড়ি বুক করো না গো। আবার এক কথা, এইটুকু রাস্তা সুন্দর চলে যাওয়া যাবে। দাদু দিদা কি হাঁটতে পারবে? খুব পারবে। তোর দাদু এখনো রোজ সকালে হাঁটতে বেরোয়। কত কিলোমিটার হাঁটে জানিস? মামা তো বললো যে দেখছে যদি টোটো পায়। সেই এক গাদা টাকা খরচা। বাসে আর হেঁটেই যাওয়া হবে, ব্যাস। এই দেখ তপাই, তোর জন্য এই দূরবীনটা নিয়ে এসেছি। এখন তো সামনেই শীতকাল, প্রচুর পাখি আসছে ওখানে। রাস্তায় যেতে যেতেও প্রচুর পাখি দেখতে পাবি। ধুর, আমি যাবই না। কেন রে, আবার কি হলো? মা তো সেই হেঁটে হেঁটেই যাবে বলছে। দাদু দিদাও নাকি হেঁটেই যাবে বলেছে। আমি কি এত হাঁটতে পারি বলো? মা তো শুনছেই না। আহা দাঁড়া না, কাল দেখা যাবে। তবে কি বলতো, বাস থেকে নেমে বাকিটা পথ হেঁটে গেলে বেশ সময় নিয়ে পাখি গাছপালা দেখতে দেখতে যাওয়া যাবে। তুমিও মায়ের মতো কথা বলছো। ধুর, আমি যাবই না। দাদু দিদা তুমি সবাই পচা, কথাই বলবো না তোমার সাথে। ওরে শোন, রাগ করিস না তপাই। মা বাবা তো তৈরি হয়ে গিয়েছে। আর তোকে যে তপাইকে ডাকতে বললাম, সে কই? তপাই গোজ হয়ে বসে আছে, কিছুতেই যাবে না। হেঁটে ও কিছুতেই যাবে না, মায়ের কাছে মুখ ভার করে বসে আছে। এই এখানে এসেই মা বাবার আদরেই তপাইটা বিগড়ে যাচ্ছে। বাড়ি তোর বাবা আর এখানে তোরা। তোরও খুব জেদ দিদি। বাস থেকে নেমে কত শখ করে বাইনোকুলারটা দিলাম ওকে, পাখিটাকে দেখতে দেখতে যেত। তুই আর ওর হয়ে কথা বলিস না তো। সবাই আমরা রেডি হয়ে আছি, এখন নাকি ও যাবে না। থাক তাহলেও, আমরাই যাব, হেঁটেই যাব। এ কি তুমি এখানে? আরে জামাই বাবু, কি আশ্চর্য! আমার কথা ছিল, তবে তোমরা কেউ জানতে না। কেমন সারপ্রাইজ দিলাম। তপাই কোথায়? তপাই, তপাই। সে মুখ ভার করে বসে আছে। আমরা তো বারন্তি ঘুরতে যাচ্ছিলাম। তপাই এখন বলছে যাবে না। খুব জেদি হয়েছে কিন্তু। বাবা, তুমি তুমি যে বলেছিলে আসবে না। কেমন সারপ্রাইজ দিলাম বল। একেবারে গাড়ি নিয়ে চলে এসেছি। এই কদিন সবাই মিলে গাড়ি করে সব ঘুরবো। কি ভালো হলো এবার বলো তো মামা, আমাদের আর হেঁটে যেতে হবে না, গাড়ি করেই যাব। হ্যাঁ রে হ্যাঁ। কিন্তু বাসে গেলি বা কি হতো? তুমি একটু খেয়ে নাও তো আগে। তুমি আর মানা করো না এখন। তোমরা সবাই যখন তৈরি, তখন গাড়ি করেই বেরিয়ে পড়ি। রাস্তায় কোথাও গাড়ি দাঁড় করিয়ে খেয়ে নেব সবাই। সেটা ভালোই হবে, মা বাবারও খুব সুবিধা হবে।
এতটা রাস্তা। দেখেছো মামা, আমি তোমাকে বলেছিলাম না আমার বাবা হচ্ছে বেস্ট বাবা। আর মা, মা বুঝি খারাপ? না, খারাপ না, তবে বড্ড বেশি হাঁটিয়ে মারো। শোন তপাই, তোর মাই কাল ফোন করে আমাকে গাড়ি নিয়ে আসতে বলেছিল, সবাই মিলে একসাথে ঘুরতে যাব বলে। মা, তুমি? কি কেমন সারপ্রাইজ হলো বল? মামা ভাগ্নে দুজনেই কাত। সত্যি রে দিদি, তোর জবাব নেই। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম নতুন হোটেল। নামগুলি হলো সাইফুল ইসলাম, নোয়াখালী, রায়পুর, বাংলাদেশ থেকে; সুস্মিতা পাত্র, পিয়ালি, পশ্চিমবঙ্গ থেকে; সুদীপা মজুমদার, টালিগঞ্জ, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; সামিয়া আক্তার, আগরতলা, ত্রিপুরা থেকে; কৃষ্ণা রায়, গঙ্গারামপুর, পশ্চিমবঙ্গ থেকে; সামিহা, গাজীপুর, বাংলাদেশ থেকে; উষ্মি পাল, ফেনী, বাংলাদেশ থেকে; স্মৃতি মণ্ডল, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; রেখা মণি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; দেবজিৎ মহন্ত, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, তপাইরা কোথায় ঘুরতে যাবে? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।